অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আসুন রেসিপিটা শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য লাগছে পটল, আলু। পটলগুলো আমি একটু তেচড়া ভাবে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগবে, আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি যেটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। সব পটলগুলো দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে পটলগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা লালচে করে ভেজে নিলেই হবে। এরকম লালচে করে একটু ভেজে নিয়ে আমি পটলগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটাও আমি হালকা হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু লাল করে ভেজে নেব। এরকম লাল করে ভেজে আলুগুলোও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা সর্ষের তেল। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, খুব বেশি চিংড়ি মাছটা ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কি হয়, শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা করে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো কুচি। এটা একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে জিরে গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য দিলাম, ঝালের জন্য আগেই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছেড়ে আসে। খুব ভালো করে এটা কষাতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হওয়ার সাথে সাথেই এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। মানে মশলাটা একদম শুকিয়ে গেছে, তাই এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে সময় নিয়ে এটা কষাবো। এখানে কিন্তু আলু আর পটলটা একসাথে দেবো না, কারণ পটলটা কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে বলে তার জন্য আমি আলুটা আগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আলুটা খানিকক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে এটা কষানো হবে খেতে ততই এটা সুস্বাদু হবে। সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না এখানে, কারণ এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা একটু মাখামাখাই হবে। আর পটলটা যেহেতু ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আলুটা সেদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন আমি দিয়েছি। দেখুন 5-7 মিনিট ফুটে যাওয়ার পর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। এটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটা একবার তৈরি করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, এটা খুব দুর্দান্ত খেতে লাগে। এটি আপনারা ভাত, রুটি সবকিছুর সাথেই খেতে পারবেন। খেতে এটা অসাধারণ হয়।
রেসিপিটি যদি ভালো লাগে তো একবার আমাকে কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটি লাইক করতে কিন্তু আপনারা ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।